উড়ান ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পূজা বাড়িতে আলপনা দিচ্ছিল। সবাই তা দেখে প্রশংসা করে। এমন সময় সেখানে আসে আবির। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। মহারাজের মা বলে, এ কে? সোমনাথ বলে, পূজার বয়ফ্রেন্ড। এরপর আবির পূর্ণিমার কাছে এসে প্রণাম করে আর বলে, নমস্কার, আমি আবির রায়। পূর্ণিমা বলে, তুমি কি করো? আবির বলে, আমি পেশায় উকিল। পূর্ণিমা বলে, তাহলে তোমার বন্ধুর পূজার ডিভোর্স কেসটা তুমি লড়ো বলে চলে যায়। আবির পূজাকে জিজ্ঞাসা করে, কিরে তুই কেমন আছিস? পূজা বলে, আমি ভালো আছি, তুই আমার সংসারে আগুন লাগাস না, চলে যা। আবির বলে, তোর সংসার তো এমনিতেই জ্বলছে, অনি আমাকে সব বলেছে। সুনিময় বাবু বলে, তুমি চলে যাও, পূজা মা এখানে ভালো আছে। মহারাজ এখানে থাকলে তোমাকে আদর করে জল মিষ্টি খাইয়ে পাঠাতো। আবির বলে, জল মিষ্টি না ঘুষি খাওয়াতো। আবির পূজাকে বলে, তোর জন্য আমি সব সময় আছি। পূজা এই বলে চলে যায়। এরপর দেখা যায় পূজা, শিব, মিলি, জয়ন্ত সবাই মিলে মহারাজকে একটা চেয়ারে বেঁধে রেখেছে আর কিছু প্রশ্ন করছে। কিন্তু মহারাজ রেগে দড়ি ছিঁড়ে চলে যায় আর বলে, আমার পাশে কাউকে থাকতে হবে না। এরপর দেখা যায় গাড়িতে সোমনাথ আর পূর্ণিমা আবিরকে উস্কায় মহারাজের বিরুদ্ধে, ডিভোর্স করাতে চায়। আবির বলে, আপনি তো মহারাজের মা, আপনি ওর সংসার কেন ভাঙতে চাইছেন? পূর্ণিমা বলে, মহারাজ আমার ছেলে, কিন্তু ওকে আমি ঠিক করে মানুষ করতে পারিনি। আবির ভাবে, নিশ্চয়ই এর ভেতরে কোনো গল্প রয়েছে, আমাকে সেটা জানতে হবে। আগামী পর্বে দেখা যায় সোমনাথ মহারাজের সামনে পূজাকে বলে, তোমাকে আবির ফোন করেছিল ডিভোর্সের জন্য? তা শুনে রেগে ওঠে মহারাজ। তাহলে বন্ধুরা, এরপর কি হতে চলেছে আপনারা যদি জানতে চান তাহলে দেখতে থাকুন উড়ান। আর আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন।